হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাজরিন সানজিদা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো আমাদের ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি উপলক্ষে ছোট্ট একটা ট্যুর ছিল। তো ভাবলাম ছোট্ট একটা ট্যুরে ছোট্ট একটা ব্লগ করে ফেলে আপনাদের উদ্দেশ্যে। তো হুটহাট করে প্ল্যান করা, জামাই আর ননদ মিলে প্ল্যান করলো আগের দিন রাতে যে আমাদের ইউনিভার্সিটি বাইরে সেলিব্রেট করবে। তো এই তো হঠাৎ করে প্ল্যান করা আর হঠাৎ করে চলে আসা। তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ব্লগ করে ফেলে। এটা হচ্ছে সেই রিসর্ট। আমরা হচ্ছে এখন আছি গাজীপুরের ভাওয়াল রিসর্টে, খুবই কাছে ঢাকার, একদম খুব কাছে, আসতে তেমন একটা সময় লাগে না, 1.5 থেকে 1.5-2 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা 12টার পরে রওনা দিয়েছি, 2টার চেকিং টাইম। তো 2টার আগে আমরা খুব সুন্দরভাবে চলে এসেছি বাচ্চা নিয়ে আসতে ধীরে রিল্যাক্সে। এই তো দেখতে পাচ্ছেন আমি শাড়ি আর আমার জামাইকে পাঞ্জাবি পরে, বাচ্চাটাকেও শাড়ি পরে রেডি হয়ে গেলাম। তো কিছু ভিডিও শট নিচ্ছিলাম বিকেলবেলা আমাদের। এই তো আর এই তো কিছু শট নিয়েছিলাম ঢোকার সময়, এটা ভিডিও শট নিয়েছিলাম এন্ট্রির সময়। এটা হচ্ছে এন্ট্রি করার সময় হাতের পাশে দেখবেন খুব সুন্দর একটা লেকের উপর খুবই সুন্দর একটা ফোয়ারা, আর রিসিপশনের সামনে খুবই সুন্দর একটা ফিশ পন্ড। এই তো ফিশ পন্ডের ফিশ দেখে আমার বাচ্চারা অনেক এনজয় করেছে। এই তো ভাওয়াল রিসোর্টের খুবই সুন্দর রিসিপশন, ওদের ডেকোরেটটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি তৈরি করা, খুবই সুন্দর, ভালো লেগেছে ওদের রিসোর্টে সব কিছু ডেকোরেট একটু ভিন্ন ক্যাটাগরি তৈরি করা, খুবই সুন্দর। এই পাশে ওল্ড মডেল কার দেওয়া, কারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর ওই পাশে জুস আর কফি কর্নার। তো আমাদের বাগি চলে আসছে, তো আমরা বাগিতে করে আমাদের এখন রুমে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। এই তো দেখতে পাচ্ছেন আমরা বাগিতে উঠে যাই। তো উঠে যাওয়ার পথে এই ভাইয়াটা আমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আর এই রিসোর্টের ডিটেলস বলে দিচ্ছিল। তো এই রিসোর্টটা হচ্ছে টোটাল 45 একরের উপরে, আর টোটাল ভিলা হচ্ছে 61 ভিলা। এখানে 3 ক্যাটাগরির ভিলা আছে, হচ্ছে 1 বেডরুম ভিলা, 1 বেডরুম সুইট, আর হচ্ছে 2 বেডরুম সুইট। তো উনি যেতে যেতে আমাদেরকে সব ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এই সাইডে যাওয়ার পথে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, এই সাইডে খুবই সুন্দর সুইমিং পুল, ওদের সুইমিং পুলটা হচ্ছে খুব সুন্দর, এই সাইডে পড়েছে সুইমিং পুলটা। আর সুইমিং পুলের অপর সাইডে হচ্ছে আপনার রেস্টুরেন্ট। তো খুব সুন্দর ওদের সুইমিং পুলের ভিউটা, জাস্ট ওয়াও, আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের সুইমিং পুলের ভিউটা। আর এই সাইডে ছিল আপনার জিম আর স্পা, আর উপরে হচ্ছে ইনডোর গেমসের ব্যবস্থা। এই সাইডটা করেছে ওরা জিম সাইড, আর স্পা কর্নার, আর হচ্ছে ইনডোর গেমসের ব্যবস্থা এখানে। আর ওদের যে 3 ক্যাটাগরি ভিলা আছে, 3 ক্যাটাগরি ভিলার মধ্যে হচ্ছে 1 বেডরুম ভিলা যেটা, ওটার রেগুলার প্রাইস হচ্ছে 13,800, 20% ডিসকাউন্টে হচ্ছে 11,040 টাকা। পুল ভিউগুলোর একটু প্রাইস বেশি, 16,100, ডিসকাউন্টে হচ্ছে 12,880 টাকা। আর ওদের 1 বেডরুম সুইট আছে, ওটা হচ্ছে 18,400 টাকা, আর ডিসকাউন্টে হচ্ছে 14,720 টাকা। আর 2 বেডরুম সুইটের আপনার রেগুলার প্রাইস হচ্ছে 27,600 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 22,080 টাকা। আর 2 বেডরুম সুইট যেটা পুল ভিউ, ওইটার প্রাইসটা হচ্ছে একটু বেশি, 32,200 টাকা, আর ডিসকাউন্টও হচ্ছে 25,760 টাকা। ওদের এই ডিসকাউন্টটা 20% ডিসকাউন্ট উইকডেসে সবসময়ই থাকে, ম্যাক্সিমাম টাইমেই। এই তো আমরা রুমে চলে আসছি। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 বেডরুম ভিলা, এটা প্রাইস হচ্ছে 11,040 টাকা আফটার ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। উইকডেসে ওদের 20% ডিসকাউন্ট থাকে, উইকেন্ডেসে এই ডিসকাউন্ট থাকে না। ওদের ভিলাগুলো খুবই সুন্দরভাবে ডেকোরেট করে, পাচ্ছে একটা সুন্দর ফুড বাস্কেট দেওয়া। কিন্তু ওদের ভিলাগুলো সুন্দর, বাট আমার কাছে ওদের বেড সাইজটা খুবই ছোট মনে হয়েছে, এটা কাপলদের জন্য বেস্ট আর কি। আর বাচ্চাদের জন্য এক্সট্রা বেড, এক্সট্রা কটের ব্যবস্থা আছে, এক্সট্রা নিতে হবে এক্সট্রা চার্জ দিয়ে। এই সাইডে হচ্ছে সুন্দর একটা ওয়াশরুম, মিডিয়াম সাইজের, খুবই ভালো, স্পেসটা মোটামুটি ভালোর মধ্যে সুন্দর করেছে, ডেকোরেট করেছে সুন্দর করে। এই সাইডে শাওয়ার স্পেসটাও মোটামুটি ভালোই, একটু সেপারেট করা, সুন্দর করে স্টোন দিয়ে ডেকোরেট করেছে ডিফারেন্ট টাইপের। সামনে পিছিয়ে সুন্দর বেলকনি আছে। তো যেহেতু দুপুর টাইমে পুরো সুইমিং এরিয়াটা ফাঁকা ছিল, তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু নামবো, তাই আমরা সুইমিং এরিয়াটা ফাঁকা ছিল, তাই এই সময়টাতে আমরা সুইমিংয়ে চলে আসি। তো বাচ্চা কাচ্চা খুব এনজয় করেছে, আমরাও অনেক এনজয় করলাম সুইমিংয়ে। তো দেখতে পাচ্ছেন সুইমিং শেষে আমরা রেডি হয়ে শাড়ি টাড়ি পরে বের হয়ে গেলাম, ছবি তুলবো, ভিডিও শট করবো। এই তো জামাইকেও বললাম যে যেহেতু ইউনিভার্সে একটা মাথায় ফুল পরিয়ে দিতে জামাইকে, তো জামাইও পরায় দিল, দেখতে পাচ্ছেন। তো মাথায় ফুলটা পরিয়ে দিল জামাই, তো ভিডিও নিচ্ছিলাম। আমার ছেলেটাও এনজয় করছে, ওই যে বাচ্চাটা শাড়ি পরে টুকটুক করে হেঁটে যাচ্ছে, মানে বাচ্চাদের এক জায়গায় রাখাই যায় না, এদিকে একজন ওদিকে একজন বাচ্চা নিয়ে আসলে। বাট বাচ্চারা এনজয় করে, বাচ্চাদের নিয়ে ঘুরলেও বাচ্চারাও অনেক এনজয় করে। আমরা আসলে বেসিক্যালি বাচ্চা নিয়ে ঘুরতেই পছন্দ করি, বাচ্চা রেখে কখনো কোথাও ঘুরতে যাই না।
ওরাও এনজয় করে, আমরাও এনজয় করি। তো বাগি নিয়ে চলে আসলাম জিমের সাইডে। জিম সাইডটা একটু ঘুরে দেখাবো আপনাদের। এখানে জিম, স্পা আর হচ্ছে আপনার ইনডোর গেমসের ব্যবস্থা উপরে। তো জিমের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো বিকেল পর্যন্ত, পুরো বিকেলটাই আমরা একটু ঘুরবো। সন্ধ্যার আগে আমরা একটু কেক টেক কাটবো। তো জিমের ভিতরে ঢুকে গেলাম। তো আমার বাচ্চা তো ঢুকেই কোনটা থুয়ে কোনটা ধরবে সব কিছুই সে ট্রাই করতেছে। আমিও ভাবলাম কিছু ট্রাই করি শাড়ি পরে, আমিও চেষ্টা করতেছিলাম কোনটা দিয়ে এক্সারসাইজ করা যায়। তো এই তো দেখতে পাচ্ছেন ওদের খুব সুন্দর ছোট, মোটামুটি মিডিয়াম সাইজের একটা আর কি এক্সারসাইজের জন্য ব্যবস্থা করে রেখেছে এখানে। এই তো পরে আমরা বের হলাম, একটা বাগির জন্য ফোন দিয়ে রেখেছে। তো বাগি আস্তে আস্তে আমরা কিছু জিনিস ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম। তো বাগি আসলে আমরা এখানে হেলিপ্যাড আছে আর লেক সাইডটা ঘুরে দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো আমাদের বাগি চলে আসছে এখন। এই তো আমরা বাগিতে করে যাচ্ছি। তো যাওয়ার পথে ঘুরে ঘুরে দেখছিলাম। এই সাইডে তেমন কোনো আর কিছু না, এগুলো হচ্ছে ভিলা। সব সাইডে অনেকগুলো ভিলা করেছে ওরা, 61টা ভিলা 45 একর জায়গার মধ্যে। এটা হচ্ছে হেলিপ্যাড আর হচ্ছে লেক সাইডে কিছু বোট আছে। তো এই তো আমরা লেক সাইডে চলে আসি। তো লেক সাইডের লেক ভিউটাও সুন্দর, বাট এখানে হচ্ছে প্যাডেল বোট ছিল দেখে আমরা আর কি উঠি নাই। শাড়ি পরে প্যাডেল দিয়ে মানে বোট রাইডিংয়ে অনেক টাফ হয়ে যাবে। তো আমরা ঘুরে টুরে ছবি টবি তুলে এখান থেকে আর কি কিছু ভিডিও শট নিয়ে আর ছবি টবি তুলে বের হয়ে যাই। আর বোট রাইডিংয়ে উঠি না, শাড়ি পরে আর কি বোট রাইডিং করতে অনেক কষ্ট, প্যাডেল বোট তো, তাই আর সাহস করিনি। তো এই তো বাচ্চা নিয়ে আমরা সামনে গেলাম, কিছু ভিডিও শট নিব এখন সবাই একসাথে। তো বাচ্চা নিয়ে ভিডিও নেওয়া, ছবি তোলাও অনেক কষ্ট, একসাথে একটারও রাখা যায় না, এদিকে বললো আরেকদিকে দৌড়ায়। এই তো দেখতে পাচ্ছেন। তারপর কোনোভাবে আর কি সবার 4 জনের একসাথে একটু কিছু ছবি নিলাম, কিছু ভিডিও নিলাম। এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইউনিভার্সিটি খুব সুন্দরভাবে আমরা উদযাপন করলাম। সারাদিন ঘুরলাম, বের হয়ে শাড়ি টাড়ি পরে ছবি টবি তুললাম। তো এই তো আমরা বাগি কল দিয়েছিলাম, তো রুমে যাব, রুমে গিয়ে কেক টেক কাটবো। তো বাগি আস্তে আস্তে আমরা আরও কিছু ছবি টবি তুললাম। এই সাইডে খুব সুন্দর একটা দোলনা দেখলাম, তো ভাবলাম বাচ্চাদের নিয়ে দোলনায় কিছু ফটোশ্যুট করে নিই। তো আমি আর বাচ্চা নিয়ে বসে পড়লাম দোলনায় বাগি আস্তে আস্তে। তো এই তো হচ্ছে ভাওয়াল রিসোর্ট। বাচ্চাদের জন্য তেমন কোনো প্লে জোন নেই, তো আমরা ঘুরে ঘুরেই দেখছিলাম। এখন আর কি রুমে যাব, রুমে গিয়ে কেক কাটবো, সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার আগে একটু কেকটা কেটে ফেলবো আপনাদের সাথে করে। এই তো দেখতে পাচ্ছেন রুমে চলে আসলাম। রুমে এসে রুমের সামনে যে বেলকনিতে কেকটা নিয়ে বসে পড়লাম। তো কেক কাটবো একসাথে, বাচ্চাদের ছবি তুললাম। এই তো আলহামদুলিল্লাহ আমাদের এটা 9th অ্যানিভার্সারি ছিল, 9 বছরের সংসার আমাদের একসাথে কাটানো। 9টি বছর সময় আল্লাহর দেয় 2টি উপহার। আলহামদুলিল্লাহ সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় সুস্থ সবল থাকে, আর আলহামদুলিল্লাহ এইভাবে যেন আল্লাহ আমাদেরকে হাসি খুশি রাখে। তো এই তো আমরা কেকটা কেটে ফেললাম। 9 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট করা শেষ আমাদের। তো রাতে কিছু ঘুরবো। বাচ্চারা কেক কাটতে অনেক পছন্দ করে, তো ওরাও কেক কাটছিল। তো এই তো রাতে হঠাৎ করে ঝুম বৃষ্টি, আর রাতে তেমন ঘোরা হয়নি। তো আমরা বৃষ্টি উপভোগ করছিলাম রুম থেকে, রুমে বসে খাবার অর্ডার করলাম। তো ওদের খাবারগুলো অর্ডার করে রুমেই খেলাম। তো ওদের কাছে আমার কাছে মনে হচ্ছে ওরা খুবই মানে এক্সট্রা চার্জ নেয়, 25% এক্সট্রা চার্জ নেয়। আর ওদের খাবারের রেটগুলো অনেক বেশি, বিদেশি ভাইব নিল আর কি, বিদেশি স্টাইলের মতো আর কি। খাবারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ ওদের এখানে। এই তো আমরা রুমেই ছিলাম। তো সকালবেলা আমরা বের হয়ে গেলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে আর কি। তো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম বাগিতে করে, আর রিসোর্টে ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের বাংলোগুলোই দেখতে কিউট আর কি, একটু ডিফারেন্ট ক্যাটাগরির, বিদেশি স্টাইলের আর কি। বাংলোগুলো একটু বিদেশ ভাইব নিতে চাইলে আর কি, বিদেশ ফিল নিতে চাইলে আর কি এই ভাওয়াল রিসোর্টে আসতে পারেন আপনারা। কাপলদের জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে, বাচ্চাদের জন্য তেমন কিছু নেই, কোনো অ্যাক্টিভিটিসের জন্য কোনো প্লেগ্রাউন্ড করেনি ওরা। তো এই তো আমরা চলে আসলাম। তো কাপল যারা আর কি নিউলি ম্যারিড আর যারা একটু সুন্দর সময় কাটাতে চান তারা এই রিসোর্টে আসতে পারেন। এই তো আমরা ব্রেকফাস্টে চলে আসলাম। ব্রেকফাস্টের খাবারগুলো আমরা আর কি ট্রাই করছিলাম, সব কিছু টুকটাক নিয়ে, সব কিছুই একটু অল্প অল্প করে নিয়েছিলাম, সব আইটেমগুলোই আমরা। তো ওদের খাবারের মেনু অ্যাজ ইউজুয়াল ছিল, ব্রেকফাস্টে তেমন কোনো ডিফারেন্ট কোনো মেনু ছিল না। এই তো আমি খাবার নিয়ে বসে পড়ি বাচ্চা নিয়ে। এখানে অনেকগুলো কিউট বিড়াল ছিল, আমার বাচ্চারা খেলা করছিল বিড়াল নিয়ে।
ওদের খাবারের কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল মিডিয়াম। তো এই তো দেখতে পাচ্ছেন ওরা ব্রেকফাস্টে ডাল ভুনা দিয়েছে আলুর দম, আর হচ্ছে চিকেন, এরপরে দিয়েছে আপনার চিকেন কারি। আমার বাচ্চাটা খেলতেছে, এই তো দেখেন চিকেন কারি, আর এরপর হচ্ছে প্যানকেক, ওরা হচ্ছে লুচি দিয়েছে, আর হচ্ছে খিচুড়ি। আর অ্যাজ ইউজুয়াল তেমন কোনো ডিফারেন্ট কোনো আইটেম ছিল না, মোটামুটি ছিল খাবার ব্রেকফাস্টের মেনু। মোটামুটি লেগেছে আমার কাছে ওদের মানে খাবারগুলো, অত আহামরি কোনো টেস্ট ছিল না, মোটাম চলে আর কি। মানে ওরা খুব এক্সপেন্সিভ তুলনায় কোনো এক্সক্লুসিভ কোনো ব্রেকফাস্ট আইটেম আর কি করেন এখানে, কোনো ব্রেড আইটেম আর হচ্ছে কেক টেক। এই তো আমার ননদ ও বাচ্চাকে কোলে নিয়ে খাবার নিচ্ছে। এই তো এই পাশে ফ্রুটস ছিল আর কিছু ডেজার্ট আইটেম ছিল। এই তো দেখতে পাচ্ছেন ওদের ব্রেকফাস্ট আইটেম। এই পাশে ছিল সুগার ফ্রি আইটেম, যাদের আর কি সুগারের প্রবলেম তার সুগার ফ্রি ডেজার্ট, একটা ওটস ছিল সুগার ফ্রি। আর এই পাশে ছিল কফি কর্নার আর জুস, ওয়াটারমেলন জুস দিয়েছিল। এই তো ছিল ব্রেকফাস্ট। তো আবার ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম, শেষ করে বের হয়ে আমরা বাইরে একটু বসলাম, কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও নিলাম। তো এই ছিল ট্যুর আমাদের ওয়ান ডে ভাওয়াল রিসোর্ট। খুবই সুন্দর আর কি, ওদের ভিলাগুলোই দেখতে অনেক সুন্দর, একটু বিদেশি ফিল আসে আর কি এই রিসোর্টে আসলে। অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে এই রিসোর্টটা। খাবার দাবার মিডিয়াম মোটামুটি। এই তো সবাই মিলে ভিডিও শট নিলাম, নিয়ে এখন আমরা আর কি বের হয়ে যাব আরেকটা রিসোর্টে। তো ওইটারও ছোট একটা ব্লগ করব। তো এই ব্লগটা শেষ হলে তো দেখতে পাচ্ছেন আমরা, এটা হচ্ছে 2 বেডরুম সুইট। এগুলা ভিলাগুলোই সুন্দর, তেমন কিছু নেই আর, কাপল ফ্রেন্ডলি রিসোর্ট, আসলে আপনারা আসতে পারেন। এই তো বাই বাই, টাটা, দেখাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।